একদম বাজে কথা বলবে না। খবরদার খবরদার, আমার বউয়ের নামে একটা বাজে কথা তুমি বলবে না। এই সত্য দেখি, এই তুমি যাই বলো না কেন, আমরা কিন্তু মোটেই বিশ্বাস করবো না যে মেজ বৌমা তোমাকে ফোন করে এই বাড়িতে আসতে বলেছে। হ্যাঁ, আর আসতে বলেছে শুধু না, এসে নাকি ওকে সোজা বানির ঘরে ঢুকে দিতে বলেছে। হ্যাঁ? বাজে কথা বলার জায়গা পাও না তুমি। তোর এই সব ধপ্পাজির গল্প না অন্য জায়গায় দেবে, ঠিক আছে? ভাস্কর, ভাস্কর, এই শোনো, মেজো বউ তোমাকে কেন আসতে বলবে বাড়িতে? হ্যাঁ, তুমি তো ভাস্করের বন্ধু, এর বেশি তো কেউ না। আচ্ছা, তোমার কি মেজো বউয়ের সাথে আগের থেকে আলাপ পরিচয় আছে নাকি? কি গো মেজো বউ, তুমি এই ছেলেটাকে আগে থেকে চেনো? হ্যাঁ মানে হ্যাঁ মানে মানে আন্টি, আমি ওর সাইকেলের দোকানে সাইকেল সারাতে গেছিলাম, আর ও এসেছিল সাইকেলটা ফেরত দিতে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এটা ছাড়া তো তোমার ওনার সাথে কোনো আলাপ নেই হানি। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ির বউয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। ও কোন দুঃখে তোমাকে এই বাড়িতে আসতে বলবে শুনি? ঠিক বলেছেন মা। এই যে তুমি চুপ করে দাঁড়িয়ে থেকো না, ভালো ভালো কারণটা বলে দাও যে তুমি এই বাড়িতে কেন এসেছো, না হলে না ভাস্কর তোমাকে মেরে মেরে তক্তা করে দেবে। সত্যি বলবি নাকি তোকে? সত্যি বলবে না? তুমি তো ফোন করলে আমাকে, ফোন করে তো বললে যে আমার আর বাণীর কথাটা, আমাদের বিয়ের কথাটা বাড়িতে বলবে। এখন তুমি বলছো ফোন করোনি, চিটিং। কি কি বললে তুমি? মেজ বৌমা বাণীর সঙ্গে তোমার বিয়ের কথা বলেছে? এত বড় স্পর্ধা তোমার! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে বিয়ে করার কথা বলছো? তুমি ভাবলে কি করে বাণীর সঙ্গে তোমার বিয়ে হবে? আমি বাণীকে ভালোবাসি। বাণী, এই কি সেই? সর্বনাশ! মা, কি বলে এই ছেলে? হ্যাঁ, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। বলে নাকি আমাদের বাড়ির মেয়েকেও বিয়ে করবে। তুই কি বললি? তুই আমার বোনকে বিয়ে করবি? হ্যাঁ, তোকে মেরে শেষ করে দেবো আজকে। দিমাগ দাঁড়া, মাথা ঠান্ডা কর, রাগের মাথায় উল্টো পাল্টা কিছু করে বসিস না। আমার আমার কথাটা তো শোনো না ভাস্কর, না শুনবো না। এই তুই আমার বন্ধু নোস, তুই একটা বেঈমান। ও তুই এই জন্য আমার সাথে বন্ধুত্ব করেছিস, তুই এই জন্য আমায় গুরু গুরু করে ভরে ঘুরতিস, তাই না? যাতে যাতে আমার বোনের কাছে যেতে পারিস, যাতে আমাদের বাড়িতে গিয়ে আমাদের ঘরে শীত কাটতে পারিস। এই এই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিলিস না, এই হাতে মেয়েকে ভেঙে দিবি। থাম তোরা, কি করছিস নাকি? আগে হারিকে বলতে তো দে। শঙ্করদা, আমার কিচ্ছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, আমার আর বাণীর ভালোবাসার কথা মেজবদি জানতো। মেজ বৌমা, হ্যাঁ আন্টি, আমি জানতাম, আর আমি বাণীকে বলেও ছিলাম বাড়ির সবাইকে জানাতে।
সেটা করিনি বলে তুমি হানিকে ডেকে নিয়ে নাটকটা করলে মেজো বৌদি? এইভাবে আমাকে আর হানিকে ধরিয়ে দিলে? তোমায় কি না আমি এত ভরসা করতাম? তুমি সবটা জানা সত্ত্বেও আমাদের কিচ্ছু জানালে না, চুপ করে থাকলে। আমার মেয়েটাকে সুবুদ্ধি না দিয়ে তুমি কুবুদ্ধি দিলে। ওকে বললে ব্যাপারটা বাড়িতে জানাতে? ছি ছি ছি, ছি। এটা কি বাড়িতে জানাবার একটা বিষয়? আপনি জানতেন? কি হলো জানতে? তার মানে হানি যেটা বলছে সেটা সত্যি? আপনি হানিকে ফোন করে এখানে ডেকেছিলেন? না, বিশ্বাস করুন আমি ওকে ডাকিনি। আপনি যে হানি আর বাণীর সম্পর্কের বিষয়টা জানতেন সেটা তো আপনি আমাকেও বলেননি। কাজটা আপনি ঠিক করেননি। আর হানি, তোমার কাছে কি প্রমাণ আছে যে উনি তোমাকে ফোন করে এখানে ডেকেছিল? আছে তো, এই দেখো, এই দেখো। এটা কি? এটা এই দেখো নম্বর, এই নম্বর দিয়ে কল এসেছিল। বড্ড কাঁচা কাজ হয়ে গেছে যে। ফোনটা তো আমি আমার ফোন থেকে করেছিলাম, এইবার যে আমি ধরা পড়ে যাবো। বৌমনি, এটা তো তোমার নাম্বার। তার মানে তুমি হানিকে ফোন করেছিলে? এটা তুমি কি যাতা বলছো ঠাকুরপো? আমি কেন এই ছেলেটাকে ফোন করতে যাব? আর আমি ওর নাম্বারই বা পাবো কোত্থেকে? এই যে হানির সাথে ওর ভালোবাসাবাসি আছে, এই কথাটা তো মেজো বউ ছাড়া এই বাড়িতে আর কেউ জানে না। তার মানে ঠাকুরপো, মেজো বউ আমার ফোন নিয়ে ওই ছেলেটাকে ফোন করেছে আমাকে ফাঁসানোর জন্য। এসব তুমি কি বলছো বৌমনি? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি মেজো বউ। আমি তো জানি এই বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না। আমি আমার স্বামীকে অকালে হারিয়েছি, আমার তো পুরো কপাল। তাই আমার পাশে দাঁড়ানোরও কেউ নেই। আর তাই তুমি বারবার এইভাবে সবার সামনে আমাকে হেনস্থা করবে? হ্যাঁ, আর আজ কিনা তুমি এতটা নিচে নামতে পারলে আমাকে ছোট করার জন্য তুমি কেন কেন করলে? কেন করলে? কেন? বড় বৌমা, ও বড় বৌমা, সেজি বৌমা জল নিয়ে এসো। ও বড় বৌমা, কি হলো? আরে মাথাটা ঘুরে গেছে মনে হচ্ছে। কি হলো? জলটা তাড়াতাড়ি। এই সব জানো তো আমার জন্যই হচ্ছে। এগুলো সব আমারই দোষ, আমার জন্যই হচ্ছে এগুলো। মানে? আমি বৌমনির ঘরে গেছিলাম, ওই যে ওটা আছে না ফোন, মোবাইল ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে বোধহয় এই ছেলেটা কথা বলছিল। আমি বুঝতে না পেরে ওকে আসতে হ্যাঁ বলে দিয়েছি। আমার জন্য হচ্ছে এগুলো, আমারই দোষ। বৌমনি, ফোনটা যে তুমি করেছিলে তার সবচেয়ে বড় সাক্ষী ভুলি। আমি তোমাকে চিনতে এতটা ভুল করব আমি বুঝতে পারিনি। দেখলে মেজো বউ, ঠাকুরপো তোমাকে বিশ্বাস করবে না, দেখে নিও।